সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন, যাতে শাহজালাল রাহিমাহুল্লাহ এখানে আসতে না পারে। যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না? পায় না? তো তারাও ভীত ছিল তখন, কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। জাদুবিদ্যা কাজ করলো না। বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন, তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, এটা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি, বুরহানুদ্দিন, শুকরিয়া স্যার, বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না। চিন্তা করতে পারেন, উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ, আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? তো এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন, আর শেষের 100 বছরে কি হলো? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম। একটা সমাজকে যদি পরিবর্তন করতে চান, শেকড় থেকে এর সমস্যাগুলো সমাধান করতে চাই আমরা, তাহলে আমাদের মস্তিষ্ক প্রসূত যুক্তি, বিজ্ঞান, দর্শন যথেষ্ট নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে অভ্রান্ত সত্যের একটা উৎস লাগবে, এমন একটা উৎস লাগবে যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, যেখানে মানুষের জীবনের প্রতিটা সেক্টরের হেদায়েত, সমস্যার সমাধান মৌজুদ আছে। তো এমন সেক্টর কোনটা? আল্লাহ পাকের ওহী নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওহী নাজিল করেছেন আল কোরআনুল কারীম, এবং তার ব্যাখ্যায় নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই কোরআন এবং সুন্নতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাত্র 23 বছরের মধ্যে জাহেলি যুগের সমস্ত অজ্ঞতাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? আরো প্রশ্ন হচ্ছে, সেই প্রতিষ্ঠার পরে কি খুলাফায়ে রাশেদার যুগে সেই সোনালী সমাজ কি নষ্ট হয়ে গিয়েছিল নাকি চলমান ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মধ্যে কি আবার জাহিলিয়াত এসেছিল, না সেই আলোকিত সমাজ আলোকিতই ছিল? কোনটা? ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছর শাসন, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক এবং রাজনৈতিক শাসন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই শাসনে কি মানুষ আবার দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল? সমাজের মধ্যে কি আবার সেই শিরক, সুদ, মাদক, নারীর অবমাননা, হানাহানি, কাটাকাটি এগুলো চলেছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুর তারপর 12 বছর শাসন ছিল। এই 12 বছরের মধ্যে শেষের দিকে গিয়ে একটা ফিতনা দেখা দিয়েছে। সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমটাকে সংকলনের যে সিলসিলা, এই সিলসিলায় তিনি আঞ্চলিক ভাষার কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিয়ে অরিজিনাল কোরআনের যে কপি, যেটা আমরা পড়ি এখন কোরাইশি কোরআন, এই কোরআনটাকে তিনি সংকলন করেছেন রাষ্ট্রীয়ভাবে। তো কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল যে উসমান কোরআন পরিবর্তন করেছে, নাউজুবিল্লাহ, এই ঠুনকো যুক্তি দিয়ে। এবং এর ফলশ্রুতিতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে মুসলিমদের হাতেই নিহত হতে হয়েছে, বলে নাউজুবিল্লাহ। এই শুরু হলো ফিতনার দরজা। তারপর এই ফিতনার দরজাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে সিফফিনের যুদ্ধ হয়ে গেছে,
মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। এরপর আস্তে আস্তে ক্ষমতা এসেছে উমাইয়ারা। উমাইয়াদের শাসন চলেছে প্রায় 92 বছর, 132 হিজরি পর্যন্ত। এরপর ক্ষমতা এসেছে জাব নদীর যুদ্ধের মধ্য দিয়ে আব্বাসীয়রা। তারা প্রায় শাসন চালিয়েছে বলতে পারি আমরা প্রায় 400-500 বছর। এরপরে তাদের যখন পদস্খলন ঘটে, কর্ডোভার দিকে শাসন চলেছিল, এটা উমাইয়াদেরই। স্পেন, পর্তুগাল, কর্ডোভা এই কন্টিনেন্টেও মুসলিমরা শাসন কার্য চালিয়েছিল। তারপর ফাতেমিরা এসেছে, উসমানীয়রা এসেছে, মোঘলরা এসেছে, আফগানরা এসেছে, ভারতীয় উপমহাদেশ সহ পুরো বাংলাদেশেও ইসলামী শাসন ছিল না? ছিল। প্রায় 1200 থেকে 1250 বছর পর্যন্ত এই পুরো বিশ্বটাকে আলোর পথ দেখিয়েছে মুসলিমরা। কত বছর? প্রায় 1200 বছর। এই তো সেদিন 1912 থেকে 1924-এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তখন উসমানীয় খেলাফতে যারা ছিল এরা মূলত রাশিয়ার পক্ষ নিয়েছে, আর এগেনস্টে ছিল ব্রিটেন এবং তার মিত্র বাহিনীরা। ফলশ্রুতিতে দেখা যায় যে উসমানীয় খেলাফতটা ধ্বংস হয়ে যায়, জেরুজালেম ইহুদিদের দখলে চলে যায় এবং বিশ্বের মধ্যে একটা শেল যেটা বাকি ছিল ইসলামিক শাসনতন্ত্রের, সেটা নষ্ট হয়ে যায়। 1924 থেকে শুরু করে এখন এই যে 2000 কত চলছে, 100 বছর হতে চলছে। প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে। এই বিশ্বের পলিটিক্যাল সেকশন, ইকোনমিক সেকশন, ফাইন্যান্স, মিলিটারি সেকশন, আপনার মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্রের যে মজুদ, সব ক্ষেত্রেই মুসলমানরা বিগত 100 বছরে পিছিয়ে পড়েছে। এটাই সত্য কথা। বিগত 100 বছরে আমরা পিছিয়ে পড়েছি। 1200 বছরের হিস্ট্রি একটু পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ে দেখবেন, সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখবেন। তারপরে যে 1200 বছরের কথা আমি বলছি, ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন। দেখবেন আমরা কোন জাতি ছিলাম, বিগত 100 বছরে আমরা কোন জাতি হয়েছি। এখনকার প্রজন্মকে আমাদের শেকড় চেনাতে হবে কি হবে না? এই যে আপনারা সিলেট অঞ্চলের মানুষ, কিভাবে ইসলাম এদিকে এসেছে কতজন জানে? আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি, তিনি এই জায়গায় এসেছিলেন 360 জন মানুষ নিয়ে, মাত্র 360 জন মানুষ নিয়ে। তৎকালীন সময়ে এখানে একজন জালেম শাসক ছিলেন, তার নাম হচ্ছে গৌর গোবিন্দ। নাম শুনেছেন? তার সময়ে মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো। এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু জবাই করে মানুষকে খাওয়াতে চেয়েছিল, এতে করে তার সন্তানকে তার চোখের সামনেই জবাই করে মেরে ফেলা হয়েছে। এগুলো ইতিহাসে লেখা আছে, আমরা পড়েছি, আল্লাহ ভালো জানেন, আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি। তো তিনি সোনারগাঁ চলে যান। সোনারগাঁ গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন। তিনি কিছু ফোর্স পাঠান, সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ এবং তার 360 জন। প্রথমে ছিল 210 জন। রাস্তায় আস্তে 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 দাওয়াতি কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী তার হন, তার হাতে বায়াত গ্রহণ করেন এবং 360 জনের একটা বাহিনী তিনি গঠন করেন। শুধু আধ্যাত্মিকত্বেই তিনি আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন এমন নয়, বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন। এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন। আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে? খালি দাওয়াতের মাধ্যমে? আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত, আমি যা দিচ্ছি এটা দাওয়াত। আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি, কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল। কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো। যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন, বালেগ বিনা ওজরে নামাজ পড়ছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, দোকান খুলে ব্যবসা করছে, যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সালাত কায়েম হয়েছে। এখন আমরা সালাতে দাওয়াত দিচ্ছি, ভাই নামাজের দিকে আসেন। বিগত 100 বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে, এটা বলে শেষ করি। তিনি শুধু দাওয়াতই দেন নাই, মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন। তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন। ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন, যাতে শাহজালাল রাহিমাহুল্লাহ এখানে আসতে না পারে। যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না? পায় কি পায় না? তো তারাও ভীত ছিল তখন, কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। যখন আপনি কারো প্রতি জুলুম করবেন, অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার।
যখন আপনি শিরক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে। যখন আপনি নবীর সুন্নতের খেলাফ চলবেন, ইসলামের এগেইনস্টে শত্রুতা করবেন, মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে, না জানি আল্লাহ কবে আমাকে ধরেন, হবে না? আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত যে না আমি ইমানের উপর আছি, আল্লাহর হুকুম আহকাম পালন করছি, নবীর সুন্নত মেনে চলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে। আর কেউ থাক না থাক, আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াতে না হোক, আল্লাহ পরকালে আমার সাথে আছে। দুনিয়া আখিরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো জাদুবিদ্যা কাজ করলো না, বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন, তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, এটা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি, বুরহানুদ্দিন, শুকরিয়া স্যার, বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই। চিন্তা করতে পারেন, উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ, আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? তো এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন। আর শেষের 100 বছরে কি হলো? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম, কি হলো শেষের 100 বছর? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব, হাত উঁচু করতে পারবেন? আমাকে উত্তর দেন তাহলে বিগত 100 বছর উম্মার অবস্থা এমন হবে না কেন? আমরা কতজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ি? উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিলগুলোতে। আমি এটা শিখেছি মাহফিলে এসে। প্রথম দিকে আমি খুব হাই থটের কিছু লেকচার দিতাম, পেট্রো ডলার কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক, জিউসদেরকে নিয়ে, প্যালেস্টাইন ইস্যু নিয়ে, আরো বড় বড় কিছু ইস্যুস, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে। পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে আমাকে প্রশাসনের অনেক ভাই অনেক হেল্প করেছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে, সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে, আমাদের আলেম ওলামাদের মধ্যে অনেকেই, হকপন্থী অনেক ওলামায়ে কেরাম আমাকে কাছে ডেকে নিয়ে অনেক হেল্প করেছে। বুঝিয়েছে যে কথাগুলো মানুষ বুঝতে পারবে না সেগুলো পাবলিকলি বলার কোনো মানে হয় না। পরে আমিও ফিল করলাম যে আসলেই তাই। যেখানে আমি আলোচনা করছি ওইখানকার মানুষ নামাজ পড়ছে না, আমি সেখানে গিয়ে কিভাবে ইকোনমিক বিষয়গুলো বোঝাবো? আমি এমন একটা জায়গায় লেকচার দিচ্ছি যেখানকার মানুষ কোরআন তেলাওয়াত করতে জানছে না, আমি কিভাবে কোরআনের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠানের কথা বলবো? আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না। এটা তো একটা সুন্নত আমল, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না, নিজের দেহের কথাই বলছি, সেখানেও আমরা পিছিয়ে পড়ছি। তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি? তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম, নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম। সলাত কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, সাওম কেন্দ্রিক, শিরক, তাওহীদ, আকীদা, ঈমান, সুন্নত, এগুলো কেন্দ্রিক।
এই মাহফিল সিজনে আমি এগুলোই বলেছি, এর বাইরে কিছু বলিই নি এখন, কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই। আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব। সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার, সেটা হলো জ্ঞানের বিপ্লব। প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে। ওয়াদা করেন, রাজি আছেন কিনা? প্রত্যেক ব্যক্তিকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি, আমি 5টা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী বছর এসে আমি 5টা কাজ আগে নিব, তারপর আলোচনা হবে। 1 নাম্বার, সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, অন্তত একবার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পড়ে দেখতে হবে 1 বছরে। পারবেন? আমি হিসেব করে দেখেছি, যদি প্রত্যেক দিন আপনি 20টা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং 20টা আয়াতের অর্থ পড়তে পারেন, আপনি 1 বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। দৈনিক 20টা আয়াত পড়া খুব কঠিন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 4টা করে আয়াত পড়েন, তাও 16টা আয়াত হয়, 20টা আয়াত হয়, সরি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা 4টা করে আয়াত তেলাওয়াত করি, যে কোনো 4টা আয়াত একদম শুরু থেকে নিয়ে 4টা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা 20টা আয়াত তেলাওয়াত করে ফেলবো। খুব কঠিন। 2 নাম্বার কাজ। 3 নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার 1 বছরে পড়ে দেখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। যদি বই কিনতে না পারেন, সামর্থ্য না থাকে, আমাকে বলেন, কিনে দেব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরাই কিনে দেব, তাও পড়েন। আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। অন্তত এই বইটা পড়তে পারবো না? নবীর জীবনী জানার কোনো প্রয়োজন নাই ভাই। শোনেন, আমি যদি এখনই জিজ্ঞাসা করি আপনাদেরকে, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি? বলেন। মাশাআল্লাহ। বলেন টি-20 ক্যাপ্টেনের নাম কি? তাই টি-20 ক্যাপ্টেন কে? ওডিআই ক্যাপ্টেন কে? আর্জেন্টিনার 3 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? ব্রাজিলের 5 জন প্লেয়ারের নাম বলতে পারবেন? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির 10 জন নায়কের নাম বলতে পারবেন? বলিউডের 10 জন মহিলার নাম বলতে পারবেন? মহিলা বললাম কারণ বাইরে এদেরকে দেখলে মেয়ে মনে হয়, কিন্তু ভিতরে একটা মহিলা। আপনার কাছে মনে হয় যে মেয়ে, আসলে কিন্তু এরা মহিলা। উপরে যেটা আছে এটা মেকআপ, ঠিক আছে? একটা জোক আছে যে বিয়ের সময় মেয়ে এমন মেকআপ করেছে যে বাসর রাত্রে জামাই আর মেয়েকে চিনতে পারছে না, কারণ সে মুখ ধুয়ে আসছে। সে মনে করছে যে কাকে বিয়ে করলাম। তো এখানে সব প্রসঙ্গ এসেই গেছে, একটা কথা বলেই দেই, যারা বিবাহ করেন নাই এখনো, দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না। যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, পর্দা ঠিক মতো করে, ইসলামের প্রতি মহব্বত আছে, ঠিক আছে, এই ধরনের মেয়েকে বিয়ে করেন, ইনশাল্লাহ সুখী হবেন। যদি অন্য কিছু সার্চ করেন, হ্যাঁ, দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে, বংশ ভালো হয়, অর্থ সম্পদ থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিতা টপ প্রায়োরিটি পাবে। তো যে প্রসঙ্গে কথাটা বললাম, আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন, তারা কিন্তু উত্তর দিতে পারে। কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার 10 জন সাহাবী, জীবদ্দশাতেই, বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এমন 10 জন সাহাবীর নাম বলুন। পারবেন কি কেউ? কজন পারবেন? আমি যদি বলি 4 খলিফার জন্ম মৃত্যু বলেন, পারবেন কি? আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? কতজন পারলেন? দেখলেন? তার জন্ম কত হিজরি, মৃত্যু কত হিজরি বলতে পারবেন? 80 হিজরি জন্ম, মৃত্যু 150। একজন বলতে পেরেছেন। দেখেন, বেসিক ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, কে বলতে পারবে? আচ্ছা, ঈমান কঠিন হলো, ওযু ভঙ্গের কারণ কয়টা, কে বলতে পারবে? ফরজ গোসলের নিয়ম কানুন। তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না। আল কোরআনে আল্লাহ পাক কতজন নবী রাসূলের কথা বলেছেন? কতজন? 25 জন। কোরআনে কতগুলো সূরা আছে? আল কোরআনে আয়াত সংখ্যা কত? একদম ভুল, 6236। তো শুনুন,
এই যে বেসিক প্রশ্ন, কমন জিনিসগুলো যারা আমরা জানি না, অথচ আমরা মাশাআল্লাহ বলিউড, হলিউড, খেলাধুলার জগৎ সব একাকার করে ফেলেছি। বলেন এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলামের বিজয় হবে কিনা? কি মনে হয় আপনাদের? বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান্তিতে পড়বে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। একই জিনিস উম্মার ক্ষেত্রেও। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো ইনশাআল্লাহ? একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন, অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন, বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিস আরবাঈন, ফয়জুল কালাম, বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবী সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে, নবীর জীবনে একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ? উম্মাহ পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কি না? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কিনা? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ, মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক, পরকালে মুক্তি পাই, তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে। 1 নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য
সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন, প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছেন। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটা কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে ওযু করে আসবেন, মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি এমনি উঠে চলে যাবেন না। উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না, মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রুহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেওয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেওয়া হয় না। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক বলছেন। আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটাই হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো,
এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেঞ্জা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা, কি বলছেন? গুফরান। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াত অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে, শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না? লেকচার শুনলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে। আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে? অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে। মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন, ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে। মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি নাই, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে, কি বলবো এটা, হ্যাঁ, কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত, এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পিছন সমান হবে, আর্মি ছাট, একদম একদম সামন পিছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ নাই। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আঁচড়াবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, ওযু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে? বলেন তো, একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি নাই, ঘেটে দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন না, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহবায়ে জবানে তুমি নূর দাও,
ওয়াফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও, আলো দাও। ঠিক আছে, ওয়াফি বাসরি নূরা, আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর বা আলো দাও। ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও। ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও। হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দ আসছে। এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে। এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম দুই বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আর আল্লাহ পাকের নূর এমনি এমনি আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করলে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহর নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল, মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চাই, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে, এখন কি নামাজ কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দিব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থির ভাবে নামাজ পড়বো, কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত, এগুলোর ফিকির করবো, কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, ব্যাস এই তো আমাদের মাসআলা, নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করে দিয়েছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? তো বিভক্ত হয়ে যায়, এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশ্মনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। তো দেখুন নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থির ভাবে করি কিনা, সেজদা ধীরস্থির ভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যান, করেন কিনা? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন,
দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না কোনো, পা ফুলে যেত, তিনি টেরই পাচ্ছেন না। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থির ভাবে পড়া যাবে কিনা? যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি, আপনি কি জানেন? এই হাদিসে শুনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইসনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন, আল্লাহ পাক তার উত্তর দেন, বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম, আলহামদুলিল্লাহ। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে ভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থির ভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়ার কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়া আসছি, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থির ভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসবো, নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব, তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার, আলহামদুলিল্লাহ। মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দেই, তাই না? মোনাজাত করলেন, উঠে চলে গেলেন, সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে। করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তিনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সবকিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ। আল্লাহ পাককে বলে আসলাম, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্যান্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা?
আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে একটা ভোগান্তিতে ফেললাম, পারবো কিনা? এখানে গিয়ে আমানতের খেয়ানত করতে পারবো কিনা? দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা? এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা? পারবো? যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না? আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্য? নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্য? নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো? নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইয়েরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করবো না অন্যায় করব? জুলুম করবো না ইনসাফ প্রতিষ্ঠা করব? খেয়ানত করবো না আমানতদারিতা বজায় রাখবো? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন। যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি। আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না? মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে গেছে না? এই তো কয়েকদিন আগে দেখলেন না, ফ্রি মিক্সিং নিয়ে এতদিন ধরে কথা বলে আসছি, দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে? আপনি মেয়েকে পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে। 10টা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে, একটা পুরুষ টিচার পড়াচ্ছে। 2 দিন পর ঘটনা ঘটে যাচ্ছে, হচ্ছে না? আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে ফেলছি। মেয়েদের একটা ফাংশন আছে, মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে। একে যখন আপনি মিশ্রিত করে দিবেন, এরকম দুর্ঘটনা ঘটবে, প্রতিনিয়তই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। নসিহত করে কি হবে? কারণ নসিহত করে তো সব হচ্ছে না। যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে, তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন, সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে, ব্যালেন্স আসবে, এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাল্লাহ। অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, আর অনেক কিছু হয়েছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না, বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে না? আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। প্রিয় ভাইরা, এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা, মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের। এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি। আরো আছে কারণ হচ্ছে ইসলামের ভিতরে, ইসলামের লেবাসে পোশাকে অনেক মুনাফিক ঘোরাফেরা করছে, এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে। ইসলামের প্রকাশ্য শত্রু যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায়, এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে। এই সমাজের এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে। আরো কারণ আছে, অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না, আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ছি। আরো ব্যাপার আছে, একটা জাতি উন্নত হয় কিভাবে? ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় না? দেখেছেন? ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না, যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন?
ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে, এরা একটা অ্যালায়েন্স, এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন আপনি? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নেই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে, তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কিনা? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে। শোনেন, আমরা চাই বা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম। তিনি 40 বছর এই বিশ্ব শাসন করবেন, তার আগে কিয়ামত হবে না। এই যে আলামতুস সাআ নিয়ে অনেক কথা আমি বলেছি, এটাও শুনে রাখেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং 40 বছর বিশ্ব শাসন না করছেন। তিনি কোনো দেশ শাসন করবেন না, পুরো বিশ্ব শাসন করবেন। চিন্তা করতে পারছেন? এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও? আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না, কিন্তু সত্যি কথা কি, ইতিহাস এভাবেই টার্ন করবে। কিভাবে করবে, কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন, আমরা জানি না। আমরা যদি না পারি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন। ওরা যদি না পারে, আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন, নতুন জেনারেশন নিয়ে আসবেন। তারাও যদি না পারে, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা মুসলমানরা যদি না পারো, আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে, কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তারা আমার হয়ে লড়বে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমা। দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না, দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার, ভাই 10টা পয়েন্ট বলবো, জাস্ট বলে দিচ্ছি, বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি, আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 1 নাম্বার কাজ, তওবা করে ফিরে আসা। 2 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 3 নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন,
এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি। আমিন। 4 নাম্বার, আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে। যদি আমাদের 20,000, 30,000, 50,000 টাকায় মাস চলে যায়, বাইরের দিকে তাকার দরকার নাই। এটুকু সন্তুষ্ট থাকি, দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। যার 1 তলা বাড়ি আছে, 2 তলার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই। 5 তলা আছে, 10 তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই। যা আছে সন্তুষ্ট থাকেন, হালালে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ এতেই আল্লাহ পাক বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমিন। আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই। বরং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 মাসের যুদ্ধ, মানে 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ। ওই সময় তো এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পরা অস্ত্রশস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ধনী হয়েছেন? সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায় বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদখোর তারা বলে ইন্নামাল বাইউ মিসলু রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, একটা দুঃখজনক, যে নিজের টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই, জানেন? এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বে-ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ, রাষ্ট্র, বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজি কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন, ব্যাস ছেলে বড় হয়ে গেছে। মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসার কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তারপরে আরো যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নত। 1, সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে? দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না। সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীদের সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ 3টা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তান-সন্ততি যারা আছে, ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। 9 নম্বর, আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন। কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার, কাউকে অর্থ সম্পদ, কাউকে ক্ষমতা। যাকে আল্লাহ পাক যা দিয়েছেন, এই জিনিসটাকে আল্লাহ নিয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন, একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন, একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন, একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন না? সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি, ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই, পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সবশেষ কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, কারোর সাথে কোনো রকম ক্রন্দলে যাওয়ার দরকার নেই।
যখন আপনি উম্মতের মধ্যে ক্রন্দলে চলে যাবেন, একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন, তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিভক্তি দেখা দিবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, শক্তি কমে যাবে, ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তখন আমাদের ক্ষতি হবে, উপকার হবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নসিহত করতে, উত্তম নসিহত করতে, যেন তারা ভুলটা বুঝতে পারেন। আমাদের কাজ ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই, কিছু করতে হবে না। সত্যকে সত্যের উপর উপস্থাপন করবেন, মিথ্যাকে মিথ্যার উপর উপস্থাপন করবেন। মানবে কি মানবে না, কে গ্রহণ করবে করবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করবে, পরকালে করবে ইনশাল্লাহ। যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।